আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আমি নেওয়াজ প্রধান কনফিডেন্স আইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের যে ভিডিও এডিটিং এর একটা পার্ট আমরা করেছিলাম সেটার লাস্ট পার্ট। ওকে? আজকে আমরা ফাইনাল পার্ট নিয়ে কথা বলব এবং সেই ব্যাপারটাকে আরো অ্যাডভান্স লেভেলের কিভাবে আমরা আরো ভালো মতো করতে পারি সেটা নিয়ে আমরা মোটামুটি কভার করে ফেলবো আমাদের আজকের এই টপিকটা। ওকে? সো পার্ট 1 এ যেটা নিয়ে কথা বলেছিলাম একটু লাইটলি যদি আমি বলি, একটু স্লাইটলি এবং শর্টলি যদি আমি বলি ব্যাপারটা, তাহলে সেটা দাঁড়াচ্ছে যে আমরা যেসব প্রফেশনাল ভিডিও এডিটিং কস্টলি অ্যাপ আছে, পেইড অ্যাপ আছে বা সাইট আছে লাইক দ্যাট ক্যামটাসিয়া বা ফিল্মোরা। সো সেগুলোতে আমাদের একটু প্রবলেম যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যারা শুরুর দিকে কাজটা শুরু করছি বা ভিডিও নিয়ে কাজ করছি, সো তারা এই যে সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য, কারণ তাদের বিভিন্ন রকমের টেমপ্লেটগুলো ইউজ করার ক্ষেত্রে হতে পারে, ওয়াটারমার্কটা রিমুভ করার ক্ষেত্রে হতে পারে, কারণ ওয়াটারমার্কটা খুবই বাজে দেখায়। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি একদম পুরো ডাউন, মানে আপনাকেই দেখা যাবে না, তাদের ওয়াটারমার্ক দেখা যাবে, এত বাজেভাবে তারা দেয়। ওকে? সো আমরা এইচডি কোয়ালিটির ভিডিওটা তৈরি করতে পারবো কিনা, হ্যাঁ টেমপ্লেট রিলেটেড একটা ইস্যু আসে যে আমরা পারবো কিনা, কিন্তু ক্যানভাতেও আমরা সেটা করতে পারি। আজকে আমরা সেই অ্যাডভান্স লেভেলের একটু দেখবো এবং সেটা কিভাবে আমরা মডিফাই করতে পারি। ওকে? এবং সেই টাচটা আমরা কিভাবে আমাদের ভিডিওতে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এইগুলো বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরা টাইম, এই ভিডিওটা দেখবেন এবং আপনারা সেম ভাবে ওভাবে এর থেকে আরো অনেক ভালোভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন এবং আপনার ভিডিওটাকে টোটালি একটা প্রফেশনাল একটা টাচ আপনি দিতে পারবেন। ওকে? উইদাউট এনি কস্ট, ফ্রিতে। ওকে, সেটা কিভাবে? আর বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। ওকে? সো ক্যানভা, আশা করি ক্যানভা আমাদের সবার কাছে আছে, তাই না? ওকে, সো ক্যানভা যেহেতু আমাদের সবার কাছে আছে, সো আমরা কি করব, আমরা ক্যানভাতে গিয়ে একদম শুরু থেকে দেখাচ্ছি আমি ভিডিও লিখবো, সার্চ বারে ভিডিও লিখে আমরা জাস্ট সার্চ ওকে করব। ওকে, সো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ওকে, সো লাস্ট ক্লাসে যে জিনিসগুলো আমরা করেছিলাম সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। ওকে, আমরা আজকে নতুন বিষয়গুলো নিয়ে কথা বলবো, একটু কাইন্ডলি ফলো করবেন। ওকে, আর যারা প্রথম ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওটা ছাড়া এটা টোটালি বুঝতে পারবেন না। ওকে, সো আমাদের এখন কথা হচ্ছে এই যে ভিডিওটা আমরা মেক করব, ধরেন আমাদের একটা ইন্ট্রো আছে, আমাদের ভিডিওর একটা ইন্ট্রো আছে। ওকে, ইন্ট্রো আছে, ধরেন এটা আমার ইন্ট্রো, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো আমি এটাকে আমার ড্যাশবোর্ডে আমি এটাকে ফিট করে নেব। ওকে, ওকে ফাইন, আমি এটাকে ফিট করে নেব। ওকে, ফিট করে নিলাম এবং দেখেন এটার টাইমটা কতটুকু আপনি রাখবেন। হ্যাঁ, এটার টাইমটা আপনি এখানে 7 সেকেন্ড আছে, আপনি এটাকে 4.2 সেকেন্ডে নিয়ে আসেন। হ্যাঁ, যতটুকু আপনার জন্য মানানসই। ওকে, এখন আমি 4 রাখতে বলবো বা 5 রাখতে বলবো কেন জানেন? কারণ হচ্ছে আপনারা যখন ইন্ট্রো কোনো একটা সাউন্ড বা মিউজিক আপনি ইউজ করবেন ইউটিউব থেকে, ধরেন ইউটিউবে যারা আপলোড দিবেন, সো তাদের জন্য 5 এর মধ্যে রাখাটাই বেটার, কারণ ইন্ট্রো মিউজিকগুলা 4 থেকে 5 এর মধ্যেই হয়। ওকে, সো তাহলে আপনি খুব সহজে একটা কপিরাইট ছাড়া একটা মিউজিক আপনি ইন্ট্রো মিউজিক অ্যাড করতে পারলেন, যেটাতে আপনার কপিরাইট ক্লেম বা রেস্ট্রিকশনস আসার কোনো চান্স নাই। হ্যাঁ, যারা প্রফেশনাল লেভেলে করতে চান। ওকে, সো এটা গেল। এরপরে আমাকে যেটা করতে হবে, মেইন যে ভিডিওটা আমি এখন এখানে আপলোড করব ইন্ট্রোর পর, সো তার জন্য আমাকে করতে হবে এখানে একটা প্লাস সাইন, এটাতে ক্লিক করব। ওকে, ধরেন এই ভিডিওটা আমি আপলোড করে নিয়েছি। সো আপলোড কিভাবে করব সেটা আমরা লাস্ট ভিডিওতে করেছি, সো ওটা দেখাচ্ছি না। সো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, 13 মিনিট 26 সেকেন্ডের একটা ভিডিও, হোয়াট এভার যেই ভিডিওই হোক। সো আমরা এটাকে স্ক্রিনে নেব। ওকে, ওকে, প্লট করে নিয়েছি। এখন কথা হচ্ছে, এখন আমার কাজটা হচ্ছে এই ভিডিওটার মধ্যে। ওকে, সেটা আমি কিভাবে করব? সো তার আগে আমরা একটা ট্রানজিশন অ্যাড করে নিই, কিছু সময়ের একটু হেরফের হবে ট্রানজিশনটা অ্যাড করার ফলে, দ্যাটস ওয়াই আমরা আগেই অ্যাড করে নিই। ইন্ট্রোর পরে আমার ভিডিওটা এভাবে শুরু হবে। ওকে, দেখেন এটা 3.9 এ চলে আসছে, একটু কমে আসা অটোমেটিক, হ্যাঁ কম্প্রেস হয়ে যায়, সো এটাকে আপনি পরবর্তীতে আবার অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, 4.2। ওকে ফাইন। সো এই স্ক্রিনটাতে আমি কি কি কাজ করব? ওকে, আমি যেসব কাজগুলো করব একটু কাইন্ডলি ফলো করেন। আমি ব্র্যান্ডের লোগোটা ইউজ করব, আমার লোগো আমার কাছে আছে। ওকে, আপলোড করা আছে। আমি ইমেজেসে চলে গেলাম, আমি আমার লোগোটা এখান থেকে নেব। ওকে, আমি আমার ব্র্যান্ড লোগোটা এখান থেকে নেব। ধরেন আমি আমার লোগোটা নিলাম। ওকে, আপনারা আপনাদের লোগোটা নেবেন যেই লোগোটা আপনারা ইউজ করতে চান। এখন এই লোগোটাকে আপনি কোথায় রাখবেন? আপনি রাইট সাইডে রাখতে পারেন। হোয়াট এভার, আপনি আপনার জায়গা মতো কাস্টমাইজ করে নেবেন। ওকে, সো এই লোগোটাকে যে আমি এখানে রেখেছি, এই লোগোটা টোটালি ফুল এই স্ক্রিনটাতে চলে আসবে এই ভিডিওর। ওকে, সো এখন এই লোগোটাকে আমি তো এইভাবে সাদামাটাভাবে রাখলে হবে না, একটু কাস্টমাইজ করতে হবে।
সো সেটার জন্য কই চলে যাব? এলিমেন্টস, লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা ধরেন সার্চ দিচ্ছি। আপনি যে কোনো কিছু সার্চ দেন যেভাবে আপনি চাচ্ছেন। ধরেন আমি ফ্রেম দিলাম, হ্যাঁ? অথবা ফ্রেম আমি অ্যানিমেটেড, ওকে? অ্যানিমেটেড ফ্রেম আমি ইউজ করব, ওকে? সো এখান থেকে আপনার যেটা ভালো লাগে, আমি এখন জাস্ট একটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? ধরেন এখান থেকে আমি একটা অ্যানিমেটেড ফ্রেম নেব, যে ফ্রেমটার মধ্যে আমি আমার লোগোটাকে রাখবো, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই, আর কিছুই না। ধরেন আমি এইটাই নিলাম আপাতত, ঠিক আছে? ধরেন আমি এটাই নিলাম আপাতত। সো এটাকে আমি সাইজ মতো করে নেই, আমার লোগোটার উপরে রাখি। দেখেন লোগোটার এদিক দিয়ে মনে হচ্ছে অ্যানিমেশনটা যাচ্ছে, ওকে? আপনি এটাকে আপনার মতো করে প্লেস করে নেন, ওকে ফাইন। সো এখানে আরও অনেক ধরনের অ্যানিমেশন আপনি পাবেন, হ্যাঁ? অনেক ধরনের ফ্রেম আপনি পাবেন, অ্যানিমেটেড ফ্রেম। সো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করবেন, রাইট? সো আপনি ধরেন সাবস্ক্রাইব বাটনটা ইউজ করতে পারেন আপনার ফুল ভিডিওতে। এটাকে আপনি রিসাইজ করে নেবেন, ওকে? রিসাইজ করে আপনি ধরেন এটাকে এখানে রাখলেন, হোয়াটএভার, ঠিক আছে? পরবর্তীতে আমরা আমাদের সুবিধা মতো এটাকে প্লেস করব, ওকে? সো এখন কথা হচ্ছে, আমাদের নর্মালি যে ভিডিওগুলো আমরা দেখি সেটার নিচে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা অ্যানিমেটেড ফ্রেম কিন্তু নিচের দিকেও থাকে, ওকে? সো আমরা এখানে সার্চ করব, আপনারা অনেকগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক কিছু পেয়ে যাবেন। সো যেটা আপনার ভালো লাগে আপনি সেই ফ্রেমটাই এখান থেকে নেবেন। লেট মি চেক। এখানে অনেক কিছু আপনি পাবেন, ওকে? অ্যানিমেটেড টাইপের একটা নেই, যেন আপনাদের দেখতে ভালো লাগে একটু, হ্যাঁ? ধরেন এখানে আপনারা সার্চ করবেন, হ্যাঁ? ফ্রেম অ্যানিমেটেড লিখে সার্চ করবেন, ওকে? ধরেন আমি এটা নেব, হ্যাঁ? ধরেন আমি এটা নেব, এখানে আমি এটা অ্যাড করব, ঠিক আছে? যেটাকে আপনার সুবিধা মতো নেন। অনেক রকমের ফ্রেম এখানে আপনি পাবেন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ? আপনি সেটাই দিবেন। আমি জাস্ট প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি, ওকে? সো এটা গেল। এখন ধরেন আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করবেন। টেক্সট একটা হেডিং নেন, হ্যাঁ? একটা হেডিং নেন। ধরেন আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে দ্য পাবজি গেমার, ধরেন সাপোজ। ধরেন আপনি পাবজি গেম লাইভ করবেন বা আপনি পাবজি ভিডিও আপনি আপলোড করছেন, হ্যাঁ? হোয়াটএভার। সো এটাকে আপনি এখন কি করবেন? এটাকে আপনি একটু সাইজ করে নেন, হ্যাঁ? একটু সাইজটা কমায় নেন, ওকে? সো এটাকে আপনি এখানে প্লেস করে দেন। সে ফর এক্সাম্পল আমি এইভাবে রাখলাম, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, এখানে আপনি আরও অনেকগুলো বাটন, অনেক কিছু ইউজ করতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, অনেকগুলো ফ্রেম, অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে সাবস্ক্রাইবের সাথে আরও অনেক বাটন অ্যাড করতে পারেন। মেইন কথা হচ্ছে এরকম একটা প্রফেশনাল ফ্রেম আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন। লাইক দ্যাট, প্লে করে দেখেন। ফুল ভিডিওতে আপনার এই জিনিসটা এভাবে অ্যানিমেটেড হতে থাকবে, ওকে? সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটাকে আর বেশি বড় করব না, লেন্দি করব না, হ্যাঁ? এতটুকুই আপনাদের জন্য এনাফ। ট্রাই করেন, প্র্যাকটিস করেন। এখানে অনেকগুলো টুল আছে, ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি, সবগুলো ইউজ করার ট্রাই করেন। দেখবেন আপনার ভিডিওর মধ্যে একটা প্রফেশনাল টাচ চলে আসবে, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার।